চলেন দেখি আড়ং-এ ঈদের জন্য কি কি এসছে। ফার্স্টে আমরা যাওয়ার পরে এখানে কিছু থ্রি পিসের কালেকশন দেখছিলাম অ্যান্ড থ্রি পিসের কালেকশন মোটামুটি ভালোই ছিল। এখানে এই হোয়াইটটা বেশ সুন্দর ছিল অ্যান্ড থ্রি পিসের অনেক অনেক কালেকশন ছিল অ্যান্ড প্রিন্ট এমব্রয়ডারি হাতের কাজের থ্রি পিস ছিল। আর এই ব্ল্যাকটা সিম্পলের মধ্যে বেশ এলিগেন্ট লাগছিল আমার কাছে। এরপরে এখানে হচ্ছে একটা পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কম্বিনেশনের একটা থ্রি পিস দেখছিলাম। থ্রি পিসগুলো 4000 টাকা থেকে স্টার্ট হয়েছে বেসিক্যালি অ্যান্ড এই পিঙ্ক আর এই অফ হোয়াইটের কম্বিনেশনের এই থ্রি পিসটা বেশ সুন্দর ছিল। দেন আমি এখানে কিছু কুর্তি দেখছিলাম বাট কুর্তিগুলো অত পছন্দ হয়নি। দেন তাগাতে কিছু আমরা ড্রেস দেখলাম। তো তাগাতেও মোটামুটি ভালোই কালেকশন এসছে ঈদের জন্য আর কি অ্যান্ড এটার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর ছিল। দেন হচ্ছে আমরা আরও কিছু কুর্তি দেখলাম টাঙ্গাতে। এরপরে হচ্ছে আমার ফ্রেন্ড কিছু ওয়ালেট দেখতে যায়, সেখানে ওয়ালেটের কালেকশন খুবই কম অ্যান্ড এখানে হচ্ছে এটার মধ্যে এটা মোটামুটি ভালো ছিল, এটার মধ্যে 2টা কালার ছিল অ্যান্ড ওয়ালেটের কালেকশন খুব বেশি নেই। সো আমার কাছে ওয়ালেটের কালেকশন আহামরি একদম ভালো লাগেনি। এরপরে হচ্ছে আমরা ক্লাসে দেখতে চাই, এটার একটা অলরেডি সেপারেট ভিডিও আমার আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তো এখানে ক্লাচের বেশ ভালোই কালেকশন ছিল। সো আগের অ্যান্ড নতুন মিক্স করে ছিল। আগের কালেকশনই মোটামুটি বেশি ছিল, তারপরেও কালার অ্যান্ড ভ্যারিয়েশন অনেক অ্যাভেলেবেল ছিল। এটা যেমন খুবই সুন্দর ছিল, এটা আমার বেশ পছন্দ হয়েছিল অ্যান্ড অলরেডি এরকম আমার একটা আছে, ওটাই দেখছিলাম। দেন এই ব্ল্যাকটাও বেশ ভালো ছিল। দেন এরপর আমরা একটু সিরামিকের ওখানে যাই, এখান থেকে একটা মগ নেই। পরে হচ্ছে আমরা ডিনার সেট দেখছিলাম অ্যান্ড আমার ফ্রেন্ড বলছিল ওর ডিনার সেট পছন্দ হচ্ছে। এরপরে শাড়ির সেকশনে যাই, শাড়ির সেকশনে বেশ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এসেছে অ্যান্ড ব্লকের শাড়িগুলো 1300-1400 টাকা করে প্রাইস ছিল। সো এই প্রাইসের তুলনায় শাড়িগুলোর কালেকশন আমার কাছে ভালোই মনে হয়েছে অ্যান্ড এখানে আমরা আরও কিছু শাড়ির কালেকশন দেখছিলাম। সো শাড়ির কালেকশন মোটামুটি আড়ং-এ ভালোই পাওয়া যায়। তো এটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছিল। দেন এই যে এখানে ব্লকের যে কালেকশনগুলো এগুলো সুন্দর ছিল অ্যান্ড এগুলোর কালার কম্বিনেশনও বেশ ভালো ছিল, আমার কাছে তো ভালো লেগেছে। এরপর আমরা কাঁথা স্টিচের কিছু শাড়ি দেখলাম, যেমন এটার প্রাইস 14,000 প্লাস ছিল। তো 14-15,000 থেকেই কাঁথা স্টিচের শাড়িগুলো স্টার্ট হয়েছে। এরপরে এখানে বাচ্চাদের খুবই কিউট কিউট কিছু শুজ ছিল, এগুলো দেখতেই অনেক কিউট লাগছিল। সো আমরা হচ্ছে এখানে একটু দেখলাম বাচ্চাদের এত কিউট কিউট জিনিস। দেন আমরা এরপরে আবার কিছু শাড়ির কালেকশন দেখলাম, এগুলো বেসিক্যালি সিল্কের মধ্যে কাঁথা স্টিচ ওয়ার্ক করে এরকম ছিল। তো এখানে শাড়ি দেখে আমরা চলে যাই ক্যান্ডেলের সেকশনে। ওই দিন আমার একটা পোস্টে একজনকে জিজ্ঞেস করেছিলেন যে ক্যান্ডেলের প্রাইস কেমন। অ্যাকচুয়ালি ক্যান্ডেলের প্রাইস এক একটা এক এক রকম, এটা ডিপেন্ড করে। যেমন এটা যেমন দেখাচ্ছিলাম এটা 167 টাকার মতো ছিল প্লাস ভ্যাট অ্যান্ড এরপরে আরও কিছু এগুলোর প্রাইস কম ছিল। সো ক্যান্ডেলের অনেক ভ্যারিয়েশন আছে, সো ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে ক্যান্ডেলের কালেকশন দাম। এরপরে আমরা কিছু এখানে ফটো ফ্রেম দেখলাম অ্যান্ড এখানে কিছু জুয়েলারি বক্সও ছিল। তো যাই হোক, সব তো আর ভিডিও করা পসিবল না, মোটামুটি যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।